আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদের জানানো হবে যে ফেরেশতারা কোথায় থাকে, তারা কিভাবে আল্লাহর ইবাদত করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে। আকাশে অবস্থিত ফেরেশতাদের কাবাকে বাইতুল মামুর বলা হয়। এটা দুনিয়ার কাবার ঠিক উপরে অবস্থিত। হাদিসে আছে যে মিরাজের রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মামুরে নিয়ে যাওয়া হয়েছিল। এতে করে ৭৪,০০০ ফেরেশতা ইবাদতের জন্য প্রবেশ করে। এরপর তাদের পুনরায় এতে প্রবেশ করার সিরিয়াল শেষ হয়ে যায়। নতুন ফেরেশতাদের আগমন আসে। সপ্তম আসমানে বসবাসকারী ফেরেশতাদের কাবা হচ্ছে বাইতুল মামুর। এ কারণেই মিরাজের রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে পৌঁছে ইব্রাহিম আলাইহিস সালামকে বাইতুল মামুরের প্রাচীরে হেলান দিয়ে উপবিষ্ট অবস্থায় দেখতে পান। তিনি ছিলেন দুনিয়ার কাবার প্রতিষ্ঠাতা। আল্লাহ তাআলা তার প্রতিদানে আকাশের কাবার সাথেও তার বিশেষ সম্পর্ক স্থাপন করে দেন। প্রতি আসমানেই ফেরেশতাদের জন্য একটি ইবাদত ঘর রয়েছে। প্রথম আসমানের ইবাদতের নাম বাইতুল ইজ্জত। বাইতুল মামুর হল সপ্তম আকাশে অবস্থিত সেই ইবাদতখানা যেখানে ফেরেশতাগণ ইবাদত করেন। এই ইবাদতখানা ফেরেশতাবর্গ দ্বারা এমনভাবে পরিপূর্ণ হয়ে থাকে যে এতে ৭০,০০০ ফেরেশতা ইবাদতের জন্য প্রবেশ করেন, যাদের কিয়ামত পর্যন্ত পুনরায় প্রবেশের সিরিয়াল আর কখনো আসবে না। আর এ কথা মিরাজের ব্যাপারে বর্ণিত হাদিসগুলোতে বলা হয়েছে। কেউ কেউ বাইতুল মামুর বলতে কাবা ঘর বুঝিয়েছেন, যে ঘর ইবাদতের জন্য আগমনকারী মানুষ দ্বারা সর্বদা পরিপূর্ণ থাকে। মামুর শব্দটি অর্থই হচ্ছে আবাদ ও পরিপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক জিবরাইল আলাইহিস সালামকে দ্বিতীয়বারের এই দেখার স্থান সপ্তম আকাশের সিদরাতুল মুনতাহা বলা হয়েছে। বলা বাহুল্য মিরাজের রাত্রিতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আকাশে গমন করেছিলেন। এতে করে দ্বিতীয়বার দেখার সময়ও মোটামুটিভাবে নির্দিষ্ট হয়ে যায়। অভিধানে সিদরা শব্দের অর্থ বদরিক্ষা বৃক্ষ, মুনতাহা শব্দের অর্থ শেষ প্রান্ত। সপ্তম আকাশের আরশের নিচেই এই বদরিক্ষা বৃক্ষ অবস্থিত। মুসলিমের বর্ণনায় ১/৬ আকাশে বলা হয়েছে। উভয় বর্ণনার সমন্বয় এভাবে হতে পারে যে এই বৃক্ষের মূল শিকড় ষষ্ঠ আকাশের এবং শাখা প্রশাখা সপ্তম আকাশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। সাধারণ ফেরেশতাগণের গমনাগমনের এটাই শেষ সীমা, তাই একে মুনতাহা বলা হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার বিধানে প্রথমে সিদরাতুল মুনতাহা নাজিল হয় এবং এখান থেকে সংশ্লিষ্ট ফেরেশতাগণের কাছে সোপর্দ করা হয়। জমিন থেকে আসমানগামী আমলনামা ইত্যাদি ফেরেশতাগণ এখানে পৌঁছায় এবং এখান থেকে অন্য কোনো পন্থায় আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। এটা হলো মিরাজের রাতে যে জিবরাইল আলাইহিস সালামকে তার আসল আকৃতিতে দেখেছিলেন তারই বর্ণনা। এই সিদরাতুল মুনতাহা হলো ষষ্ঠ বা সপ্তম আসমানের অবস্থিত একটি কুল বড়ই গাছ, আর এটাই শেষ সীমা। এর উপরে কোনো ফেরেশতা যেতে পারে না। ফেরেশতাকুল আল্লাহর বিধান এখান থেকে গ্রহণ করেন। এটাকে জান্নাতুল মাওয়া এই কারণে বলা হয় যে এটাই ছিল আদম আলাইহিস সালামের আশ্রয়স্থল ও বাসস্থান। আবার কেউ কেউ বলেছেন আত্মাসমূহ এখানে এসে জমায়েত হয়, অর্থাৎ যখন বদরিক্ষা বৃক্ষ আচ্ছন্ন করে রেখেছিল আচ্ছন্নকারী বস্তু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন বদরিক্ষা বৃক্ষের উপর স্বর্ণ নির্মিত প্রজাপতি চতুর্দিক থেকে এসে পতিত হচ্ছিল। মনে হয় আগন্তুক মেহমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মানার্থে সেদিন বদরিক্ষা বৃক্ষ বিশেষভাবে সজ্জিত করা হয়েছিল। এখানে সিদরাতুল মুনতাহার সেই দৃশ্য ও অবস্থার বর্ণনা দেওয়া হচ্ছে যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে দর্শন করেছিলেন। সে বৃক্ষে ঘিরে রেখেছিল এবং মহান প্রভুর জেতির দৃশ্য ছিল সেখানে। ইবনে কাসির প্রভৃতি এই স্থানেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ৩টি জিনিস প্রদান করা হয়, আর তা হলো ৫ ওয়াক্ত নামাজ, সূরা বাকারার
শেষ আয়াতগুলো এবং সেই মুসলিমের ক্ষমার প্রতিশ্রুতি যে শিরকে মলিনতা থেকে পবিত্র থাকবে। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন শুধু যে জিবরাইল আলাইহিস সালামকে দেখেছেন তা নয়, জিবরাইল আলাইহিস সালাম ছাড়াও তিনি জান্নাত দেখেছেন, সিদরাতুল মুনতাহা দেখেছেন, সেখানে যা পতিত হচ্ছিল তাও দেখেছেন, আল্লাহর অন্যান্য নিদর্শনবলী দেখেছেন। মোট কথা, আল্লাহ তাকে যা দেখাতে চেয়েছেন তিনি তা স্পষ্টভাবে দেখেছেন, এর বাইরে দেখতে চাননি। এটা মূলত আল্লাহর রাসূলের একটি গুণ যে তিনি আল্লাহর নির্দেশিত পথের বাইরে একটুও যাননি, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি ডানে বামে হয়নি এবং সেই সীমা অতিক্রমও করেননি যা তার জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। সৃষ্টিজগৎ পরিচালনা করতে মহান আল্লাহ অসংখ্য অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন। প্রশ্ন হলো, এত ফেরেশতা কোথায় থাকে? আসমান ফেরেশতাদের সাধারণ আবাস। সাধারণ ফেরেশতারা আসমানেই থাকেন, কিন্তু আল্লাহ প্রদত্ত দায়িত্ব পালন করতে তারা আসমান ত্যাগ করতে অন্য স্থানে অবস্থান করেন। আল্লামা ইবনে হাজার আসকালিন রহমতুল্লাহি আলাইহি বলেন, ফেরেশতারা সূক্ষ্ম শরীরের অধিকারী, তাদের বিভিন্ন আকৃতি ধারণের ক্ষমতা দেওয়া হয়েছে, তাদের বাসস্থান আসমানে। অসংখ্য হাদিসের বর্ণনা থেকে বোঝা যায় আসমান ফেরেশতাদের সাধারণ আবাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ আমিন বলে আর ফেরেশতারাও আকাশে আমিন বলেন, তখন যদি একটির সঙ্গে অপরটি মিল হয় তবে তার পূর্বের পাপ ক্ষমা হয়ে যায়। সুবহানাল্লাহ। তিনি আরও বলেন, আল্লাহ তাআলা যখন আসমানে কোনো নির্দেশ জারি করেন, ফেরেশতারা তার নির্দেশের প্রতি বিনয় ও আনুগত্য প্রকাশের জন্য স্বীয় পাখাগুলো হেলাতে থাকেন। তাদের পাখা হেলানো শব্দটি যেন পাথরের উপর শিকলের ঝনঝনি ধ্বনি। ফেরেশতারা আসমানেই থাকে এবং সেখানেই তাদের দৈনন্দিন দায়িত্ব বন্টিত হয়, অতঃপর সেখানেই তারা তা নিয়ে আলোচনা করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে ফেরেশতা মণ্ডলী মেঘমালার আড়ালে অবতরণ করেন এবং আকাশের ফয়সালাগুলো আলোচনা করেন, তবে আসমানের ফেরেশতারা অনর্থক কোনো সময় কাটায় না, বরং তারা সর্বক্ষণ আল্লাহর ইবাদত ও আনুগত্যের মধ্যে থাকে। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, 7 আসমানের এমন কোনো স্থান নেই সেখানে ফেরেশতা নেই, তারা সেখানে বিভিন্ন ধরনের ইবাদতে মগ্ন থাকে। তাদের মধ্যে কেউ কেউ সর্বক্ষণ কিয়াম অবস্থায় থাকে, কেউ কেউ সর্বদা রুকু অবস্থায় থাকে, আবার কেউ কেউ সবসময় সিজদারত অবস্থায় থাকে। এছাড়া তারা বহু রকম ইবাদতে মগ্ন থাকে। তাদের প্রকৃত অবস্থা মহান আল্লাহই ভালো জানেন।